হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশানিস ওয়ার্ক লাইফ। আজকে তোমাদের সাথে শেয়ার করব 24 এবং 25 ডিসেম্বরের কিছু কেকের প্রিপারেশন। ফার্স্টে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে প্রায় 4 থেকে 5টা কেকের ব্যাটার রয়েছে আর কি, কারণ ফার্স্ট লটটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। তো আমি ফার্স্টে বাটারস্কচ ফ্লেভারের টোটাল ব্যাটারটিকে রেডি করে নিচ্ছি। তোমাদেরকে আগেই বলে দিই, আমি কিন্তু একদমই প্রিমিক্স ইউজ করি না। আমি কাজ শুরু করেছিলাম 24 তারিখ দুপুর 12টা নাগাদ, কারণ আমার একটা বেন্টো কেক যেটা আর কি 6টার সময়, 24 তারিখ 6টার সময় চলে যেত, সেটাও ক্রিসমাস স্পেশাল কেকই ছিল। তাছাড়াও 25 তারিখের যেগুলো কেক আমার রেডি করার ছিল ওগুলো সব সকাল 10টার মধ্যে বেরিয়ে যাবে। এর জন্য আগের দিন সব স্পঞ্জগুলোকে আমাকে রেডি করে রাখতে হতো, কারণ ক্রিসমাস যেহেতু আরও কেকের অর্ডার আছে। আমি সেকেন্ড লট আবার বসিয়েছি, কারণ এটার মধ্যে ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভারের কিছু আরও কেকের অর্ডার ছিল যেগুলোকে রেডি করে রাখতে হতো। তো যতক্ষণে বাটারস্কচ ফ্লেভারের স্পঞ্জগুলো রেডি হচ্ছে ততক্ষণে আমি এই লটটা রেডি করে নিচ্ছি। যদিও সব কেকের ছবি তোলা, ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি, তবুও যতটুকুনি পেরেছি ভিডিও করতে অতটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো সব বাটারস্কচ ফ্লেভারের ছিল। আমার ক্রিম রেডি করা হয়নি, তাই ঝটাফট আমি ক্রিমটাকে রেডি করে নিচ্ছি। টোটাল 1 প্যাকেট আমি দিয়েছি, কারণ অনেকগুলো কেক রেডি করতে হবে। একটা প্যাকেটের মধ্যে প্রায় 3 কাপের মতন ক্রিম থাকে। আমি এই ক্রিমগুলো দিয়ে প্রায় 6টার মতন কেক রেডি করে ফেলেছি, কারণ বেন্টো কেক ছিল, ছোট ছোট 2-3টে বেন্টো কেক ছিল। তো আমার এখানে ক্রিম হুইপ করা কমপ্লিট। এখন 6টায় যে কেকটা বের হবে সেই কেকটাকে রেডি করতে হবে, কারণ এগুলো সব বানাতে বানাতে প্রায় 5:30 পৌনে 6টা হয়ে গিয়েছিল। এই কেকটা যে অর্ডার করেছিল সে প্রায়ই আমার কাছ থেকে কেক নিয়ে যায়। মেবি সে খুব ফুডি, এর জন্য মাঝে মধ্যেই আমার কাছ থেকে নিয়ে যায়। এই কেকটা ডেলিভারি টাইম ছিল আমার 6টার সময়, কিন্তু সব করতে করতে আমার নিজেরই লেট হয়ে গেছে। যদিও কোনো ইমার্জেন্সি ব্যাপার ছিল না যে না 6টার মধ্যে, তো 6টার মধ্যেই লাগবে। তো কথা ছিল যে রেডি হয়ে গেলে আমি কল করে দেবো, এসে নিয়ে যাবে। তো আমার প্রায় এটা রেডি করতে করতে 6:30 হয়ে গেছিলো। খুব একটা লেট হয়নি, 6:30 হয়ে গেছিলো। তো তারপরে আমি ফোন করে দিয়েছিলাম, তো কেকটা নিয়ে গেল। দেন আমি বাকি কেকগুলোর প্রিপারেশন শুরু করলাম, কারণ বাকিগুলো আমাকে পরের দিন সকাল 10টার মধ্যে বের করে দিতে হবে। আমাকে কাস্টমার বলেছে যে 10টা কি 10টার আগেও চলে আসতে পারে। এই কেকটা প্রায় কমপ্লিট, এখন জাস্ট ডেকোরেশনটা বাকি আছে। ডেকোরেশনটা সিম্পলই আছে, খুব একটা হেভি ডিজাইন নেই, ক্রিসমাসের ওপরে আছে। এই কেকটা রেডি হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য আমি রেস্ট নিই, কারণ 12টা থেকে টানা 6:30 অবধি আমি কন্টিনিউ কেক বানিয়েছি। এবং এই কেকটা রেডি হয়ে যাওয়ার পর, ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি একটু বেরিয়েও ছিলাম, কারণ আমার কেকেরই কিছু জিনিস কেনার বাকি ছিল। তো আমি কিনে টিনে প্রায় আমি নেক্সট কাজ শুরু করেছি রাত 12টার সময়। ফার্স্টের দিকটা রেকর্ড করিনি, ভেবেছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো বলে আমি ভিডিওটা বানাবো না, আর আমার ফোনের মধ্যে চার্জও ছিল না। কিন্তু পরে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমার প্রায় অর্ধেকটা কেক কমপ্লিট হয়েই গিয়েছিল, আর একটু খালি ফিনিশিং বাকি ছিল। তো এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দিলাম, তারপরে নেক্সট আরেকটা কেক আমি স্টার্ট করলাম। এই দুটো কেক আমার 10টার আগে বেরিয়ে যাবে, তাই দুটো কেককে আমি একদম রেডি করে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব, এই ভেবে নিয়ে আমি রাত্রেবেলা কাজটা স্টার্ট করলাম। কারণ ডেকোরেশন করা যাবে না, ডেকোরেশনের ওপরে রেড অ্যান্ড ব্ল্যাকের কাজ আছে। তো রেড অ্যান্ড ব্ল্যাক সবসময় স্প্রেড করে যায়, তাই রাত্রিবেলা আমি ডেকোরেশনটা কমপ্লিট করে রাখতে পারিনি। কিন্তু রাত্রিবেলা আমি 4টা কেক একদম ক্রিম দিয়ে ফার্স্ট কোটিং করে রেডি করে রেখেছিলাম, যাতে আমার সকালে খালি ডেকোরেশন করলেই হয়ে যায়। এটা আমার সেকেন্ড নাম্বার কেকের মানে ফার্স্ট কোটিং চলছে। তারপরে এটা করার পরে আমার একটা বড় বেন্টো কেকের অর্ডার ছিল, সেটাকে আমি রেডি করা স্টার্ট করলাম। এগুলো সব ফার্স্ট কোটিং করতে করতে প্রায় আমার 2টোর মতন বেজে গিয়েছিল। তো সেকেন্ড নাম্বার কেকও আমার কমপ্লিট। তো এই কেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট আমার ছিল বেন্টো কেক। তো বেন্টো কেকটাকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে এটাকে আমি কালার দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এটাও সকালবেলা বের হওয়ারই কথা ছিল, বাট
নিতে নিতে এটা প্রায় বিকেলের মতন হয়ে গিয়েছিল। এটাও যে কাস্টমার অর্ডার করেছিল সেও বলেছিল যে সকালবেলায় নিবে, কিন্তু তারপরে আবার আমাকে মেসেজ করে দিয়েছিল যে সকালবেলা রিসিভ করতে পারবে না, তো এটাকে বিকেলবেলা রিসিভ করবে। তো আমি এটাকে কমপ্লিট না, এটারও ওপরে ব্ল্যাকের কাজ ছিল, আউটলাইন ছিল, তো আমি এটারও ওপরে কালারটা করে বক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই 3টা কেকের ফার্স্ট কোটিং করতে প্রায় আমার 1টা বেজে গিয়েছিল। তো আমার এই বক্সের কেকটাও আমার রেডি, এখন খালি ডেকোরেশন, সকালবেলা সব ডেকোরেশন হবে। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার কেক। এই কেকটাকেও আমি রাতের বেলায় ফার্স্ট কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ভালো মতো সেট হয়ে যায়, পরের দিন জাস্ট আমাকে ডেকোরেশনটা যাতে করতে হয়। তো আমি চেষ্টা করছিলাম যে পরের দিনের জন্য কিছুটা কাজ যাতে আমার এগিয়ে থাকে, যাতে পরের দিন আমাকে এই কাজগুলোতে আর হাত না দিতে হয়, কারণ পরের দিন আমার কিছু বেন্টো কেকের ছোট বেন্টো কেকের অর্ডার ছিল, তো সেগুলোকে কমপ্লিট করার আছে। আর ফ্রুট কেক আমি বানিয়ে রেখেছি, আরও বানানোর আছে, কারণ অর্ডারগুলো সব শেষ মুহূর্তে অর্ডারগুলো আসছিল, তাই অর্ধেক করে আমাকে সব বানাতে হয়েছে। আগের থেকে অর্ডার ছিল না, আগের থেকে জাস্ট এই চারটে কেকেরই অর্ডার ছিল, পরে আস্তে আস্তে এক্সট্রা কেকের অর্ডার এসেছে। এটা 25 তারিখ সকাল 9টার ভিডিও, কারণ আমার 10টার সময় কেকগুলো বেরিয়ে যাবে। তো কিছু কেকের ডেকোরেশন যেগুলো বাকি ছিল, রাতের বেলা খালি ক্রিমের কোটিংটা করে রেখেছিলাম, সেইগুলোকেই কমপ্লিট করছিলাম। এটা ফার্স্ট কেক যেটা আমার 10টার আগে বেরোনোর কথা, কিন্তু যদিও 10টার পরে বেরিয়েছে কেকটা, তবুও আমার তো কাজ এটা কমপ্লিট করে রাখতেই হবে, কারণ আমরা সবাই জানি আমরা যখন যেটা রেডি করে রাখি না তার আগে কাস্টমার চলে আসে। আর যদি আমরা কমপ্লিট করে একদম অন টাইমে থাকি তাহলে অনেক সময় কাস্টমার লেট করে দেয়। তো যাই হোক, আমার কেক কমপ্লিট একদম। তো আমার এটা সেকেন্ড নাম্বার কেক, যেটা 10টায় পাক্কা 10টায় বেরোয়ার কথা ছিল, এটাও লেট করে বেরিয়েছে। তো এটার মধ্যে সেরকম কোনো নাম কিছু লেখার ছিল না, এটা জাস্ট এই ডেকোরেশনটাই ছিল সিম্পল। যেহেতু দুটো কেক বেরিয়ে যাবে তাই আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম, কারণ কেকগুলো একসাথে দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। যদিও সব কমপ্লিট হয়নি, আরও কমপ্লিট করা বাকি ছিল, তো কমপ্লিট করা থাকলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু 10টায় বেরিয়ে যাবে তাই সবগুলো কেককে একসাথে টেবিলে রেখে একটা ছোট্ট করে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, কারণ অর্ডার যে দুটো এসেছিল দুটো অর্ডারের মধ্যে দুটো সেমি লেয়ার হয়ে গেছিলো, মানে দুটো কেক প্রায় একই দেখতে, একই ডেকোরেশন, ঠিক আছে। মানে এরকম খুব রেয়ার হয় আমার এখানে যে দুটো কেকের অর্ডার একসাথে একই লুক হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে বেন্টো কেকটা যে ছিল বড়, সেই কেকটার ডেকোরেশন চলছে। তো এটার মধ্যে এই কার্টুনগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু বেন্টো কেকের ডিজাইনের মধ্যে এই কার্টুনগুলো বেশি ডিমান্ড, তাই এই কেকটার মধ্যে ডেকোরেশনও তাই আছে। এই কেকটাও প্রায় আমার কমপ্লিট, আর একটু নাম লেখা বাকি আছে, নাম লিখলেই এটা কমপ্লিট। এই কার্টুনগুলোর কি নাম আর এদেরকে কি বলে কেউ যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, কারণ আমি একদমই এদের নাম জানি না। কিন্তু প্রায় কাস্টমারই এটা বেন্টো কেকের মধ্যে এই কার্টুনটাই বানায়। তো কেকের ডিজাইন কমপ্লিট, এখন কেকের ওপরে খালি নাম লেখাটাই বাকি আছে। তো কাস্টমার যেটা বলেছিল সেটা লিখে দিলাম। তারপরের আর কেকগুলোর আমার ভিডিও করে ওঠা পসিবল হয়নি, মানে টোটাল 25 ডিসেম্বরের একটা ভিডিও আমি আর করতে পারিনি, কারণ এতগুলো কেক আমাকে রেডি করতে হতো, আমি কখন ভিডিও করব, কখন কেক বানাবো, আর করা হয়ে ওঠেনি। তবে ভিডিওর লাস্টে আমি সবগুলো কেকের ছবি দিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।